ঢাকা 19 এবং ঢাকা 20-এ বিশেষত বলতে চাই, আমাদের এই 11 দলের জোটের 2 জন সম্মানিত এবং সংগ্রামী নারী সদস্য তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম এবং প্রবাস থেকে ফেরত আসা অ্যাক্টিভিস্ট দিলশানা পারুল। আপনারা জানেন এই 11 দলীয় জোট বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা খুব স্পষ্টভাবেই বাংলাদেশের মানুষের কাছে বলছি, এবারের নির্বাচনের হিসাবটা খুব পরিষ্কার। আমরা বাংলাদেশ কোন পথে যাবে, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে কি আবারও কাজ করবে নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, এইটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এই নির্বাচনে ঠিক করতে হবে বাংলাদেশের সীমান্তে কি আর হত্যাকাণ্ড চলবে, আমার বোন ফেলানির মতো কি লাশ আমরা আর দেখবো। এবারে নির্বাচনে ঠিক করতে হবে আমার ভাই আবরার ফাহাদ কি আর শহীদ হবে কিনা। এবারের নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমি তাই আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলে যেতে চাই, বাংলাদেশের মানুষের কাছে শেষ কথা বলে যেতে চাই, 5ই আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছিলেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলার তরুণ সমাজ, বাংলার নারীরা, বাংলার আলেম সমাজ, বাংলার সংখ্যালঘু সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন। নিজেদের ভোটাধিকার, নিজেদের গণতন্ত্র, নিজেদের সার্বভৌমত্ব আমরা নিজেরাই রক্ষা করে বিজয় সুনিশ্চিত করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।